বাজে কথা বলবি না, মেরে না পাচার ছাল তুলে দেবো, বুঝেছিস? খতম। মোটরসাইকেলের টাকাটা বেশি দিয়েই তো এই আমার ডিসক্লেমার। বাবা, ও বাবা, বলছি তোমার প্রেশার টেশার ঠিক আছে তো? ওর মতো কুলাঙ্গার ছেলে যার বাড়িতে আছে তার বাবার প্রেশার আর কমে হাই প্রেশারের জায়গায় হাই ফাই প্রেশার হয়ে গেছে। কি হয়েছে? ধান্দাবাজিটা না করে আসল কথা বল দেখি। কি বলবো তোমারে, আমি না ওই জুয়া খেলতে গিয়ে 1 লাখ টাকা হেরে গেছি। আমার একটু জল করে পয়সা সব এইভাবে নষ্ট করে দিয়েছো, আমি এখন কি নিয়ে থাকবো? বাজে কথা, সব জানি আমি। দাদু ওই জমি জমা নিয়েই তো এসব বাড়িঘর করেছো, আর বলছে নিজে জমানো টাকা। একদম বাজে কথা বলবি না, মেরে না পাচার ছাল তুলে দেবো, বুঝেছিস? চুপচাপ ঘর থেকে বাইকটা বার করে নিয়ে অশোকের দোকান থেকে আমার জন্য বিড়ি নিয়ে আসা। সকাল থেকে একটাও বিড়ি খেতে পারিনি, চুপচাপ বিড়িটা নিয়ে আয়। মাথা গরম করাবি না কিন্তু বলে দিলাম। কোথায় মোটরসাইকেল? কেন বে, কি হলো বাইকটা? মোটরসাইকেলের টাকাটা বেশি দিয়েই তো এই আমার জুয়ার টাকাটা শোধ করেছি, বুঝছো? শুরু করেছি, আমার মাথা ব্যথা তো খারাপ হয়ে যাচ্ছে, যা দেখছি তাতে তুই 2 দিন পরে আমাকেই বেঁচে দিবি রে। আমি কিন্তু বলে দিচ্ছি, যত শুয়োরের মতো মুখ হোক না কেন আমার বাবার, আমি কিন্তু অত কম রেটে দিতে পারবো না, বুঝলি তো? তার মানে আমাকেও তুই তোকে না আর সহ্য করতে পারছি না, তোকে দেখলেই না আমার মাথা গরম হয়ে যাচ্ছে। যা দেখছি তাকে যদি কেউ 1-2 লাখ টাকা দেয় তুই তো আমাকেও বেঁচে দিবি রে। কি বলবো বাবা, আমি কিন্তু শেষমেশ মানে ওই 2 লাখ টাকায় মেনে গেছি। খতম। কি হলো গো, ওই মরে পড়ে গেলে নাকি? এই কি হলো? সারা মালটা মনে হয় গেল গিয়ে। এটাকে আর পারা যায় না, এটুকু শুনি যাক যাক, মরে গেলে বাড়িঘরটা তো আমার নামে হয়ে যাবে নাকি? ও তার মানে বেঁচে গেছো?